এসএ গেমসের জন্য বিদেশি কোচ আনতে চায় ব্যাডমিন্টন ফেডারেশন, যার অধীনে জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা সেরা 20 শাটলার নিয়ে আগামী মাস শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এছাড়াও শাটলারদের দীর্ঘদিনের দাবি মেনে সেপ্টেম্বরে লিগ আয়োজন করতে চান সাধারণ সম্পাদক। কাতার প্রবাসী মুস্তাফিজুর রহমান জাতীয় ব্যাডমিন্টন খেলতে এসেছেন দেশে। 2 বছর পর কোর্টে গড়ানো এবারের আয়োজন তার মতোই চমকে দিয়েছে নারী এককে বর্তমান রানার্স আপ নাসিমা খাতুনকেও। গতবার যা খেলছি তার সেটার তুলনায় সব কিছুই চেঞ্জ। এবারের এনভায়রনমেন্টটা অনেক বেশি ভালো, প্লেয়াররাও অনেক বেশি ভালো, এবার সবার প্রস্তুতি ভালো। ইন্টারন্যাশনাল রুলস এখানে দিছে, আমাদের প্রাইজ মানির চেঞ্জ আসছে। আগে তো আমাদের সেরকম প্রাইজ মানি দিত না, বাট এবার অনেক টাকা প্রাইজ মানি দিচ্ছে। জাতীয় ব্যাডমিন্টন শেষেই শুরু হচ্ছে জাতীয় দলের ব্যস্ততা। এসএ গেমসের জন্য আগস্টে শুরু হবে 6 মাসের ক্যাম্প। বিদেশি কোচ খুঁজছে ফেডারেশন, সম্ভাবনায় এগিয়ে ইন্দোনেশিয়ান। ন্যাশনালের পরে ওদেরকে সিলেক্ট করবো। আর কোচের ব্যাপারে এখানে তো দেশি কোচ আমাদের আছে, প্লাস বাইরে থেকে আমি ইন্দোনেশিয়া থেকে একটা কোচ আনার জন্য চেষ্টা করতেছি। আশা রাখি যে অগাস্টের মধ্যে আমি তাকে পেয়ে যাব। ব্যাডমিন্টন লিগ নিয়েও আশার বাণী শুনিয়েছে অ্যাডহক কমিটি। 11 বছর ধরে বন্ধ থাকা ঘরোয়া আসর সেপ্টেম্বরে কোর্টে ফেরাতে চান সাধারণ সম্পাদক। পরের মাসে র্যাঙ্কিং আর বছরের শেষ দিকে আয়োজন করতে চান আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই ন্যাশনালের পরে আমরা লিগ কমিটির মিটিং বসবে, তখন আমরা সব ডিসাইড করব। তো আমি সেপ্টেম্বরের এন্ডে লিগ করার একটা প্ল্যান করে রেখেছি। এর বাইরে আপনার অক্টোবরে একটা টুর্নামেন্ট আছে, এখানে আমাদের র্যাঙ্কিং টুর্নামেন্ট অক্টোবরে, আর ডিসেম্বরে হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে। প্রবাসীদের আগ্রহের টুর্নামেন্টে অবশ্য ফয়জুল ইসলাম জাকারিয়া বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে, আর মুস্তাফিজুর ও আয়মান ইবনে জামান পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।